হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা শুকে নিয়ে এবং শুয়ের সম্বন্ধে বা শুয়ের যে সমস্যাটা এখন চলছে ট্রেন্ডিং, সেটাকে নিয়ে বলার আগে দুটো ভিডিওর কথা তোমাদের এখানে আমি ফার্স্টে জানাবো, দেন আমি আসল মূল বক্তব্যে চলে যাব। প্রথমে আমার দুটো ভিডিও আজকে চোখে এলো, শুয়ের নয় অবভিয়াসলি, কিন্তু শুয়ের সঙ্গে সম্পর্কিত দুজন লোকের ভিডিও। তো ভিডিও দুটো হচ্ছে, একটা হচ্ছে মিঠুদির ভিডিও, তোমরা চেনো যারা শুকে দেখো, আর দ্বিতীয় হচ্ছে তোমার শুয়ের মাস্তুতো ভাসুরের মেয়ের ভিডিও। ঠিক আছে, দুটো ভিডিও আমার চোখে পড়লো। ঠিক আছে, এইবার দেখো, মিঠুদি বলো আর এই মাস্তুতো ভাসুরের মেয়ে বলো, এরা দুজনেই কিন্তু শুয়ের শ্বশুরবাড়ির দিকের লোকজন। ঠিক আছে, অর্থাৎ ওর শ্বশুরবাড়ির সম্ভবত মিঠুদি তো শ্বশুরবাড়ির কাছেই থাকে, আর এই মাসুতো ভাসুর ঠিক কোথায় থাকে সেটা আমার জানা নেই, তবে মনে হয় কাছেই থাকে। না হলে কি করে সু ওই ভাসুরের মেয়েকে মানে এই চ্যানেল সম্বন্ধে সাহায্য করছে, অর্থাৎ চ্যানেল খুলতে সাহায্য করছে, সেই জন্য বললাম। ঠিক আছে, কারণ এখনও ডিটেলস জানি না, জাস্ট চোখে পড়লো। এবং এই যে মাসুতো ভাসুরের মেয়ের ভিডিওটা দেখলাম, এটা এই গতকাল, মানে তোমরা ভাবে আজকে ভিডিওটা করেছি আমি গতকাল, তো গতকালকেরই 5-7 ঘন্টা আগের ভিডিও ছেড়েছে, তার মানে খুব রিসেন্ট এই ভিডিওটা যে তৈরি হয়েছে সেটা বোঝা গেল। দ্বিতীয় হচ্ছে সু যে তার শ্বশুরবাড়ির লোকজনদেরও সাহায্য করছে, সেটাও বোঝা গেল। তাহলে তোমাদের আমি এটুকুই বলতে চাইছি যে শুয়ের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক খারাপ নিয়ে যে রটনাটা রটছে, সেটা কি পুরোপুরি সত্যি জানা নেই। এইবার মিঠুদির কিছু কথা বলে নেব। তো সেখানে সে সুতোপার সম্বন্ধে স্বাভাবিকই সব কিছু ভালো বলবে, বলাটাই স্বাভাবিক, এবং দুঢোক জল বেশি খাবে সেটাও স্বাভাবিক। তার কথা মতো সুতোপার ক্যারেক্টারটা হচ্ছে প্রচণ্ড অ্যারোগেন্ট, অর্থাৎ রেগেও যায় যেমন তাড়াতাড়ি, ঠান্ডাও হয় খুব তাড়াতাড়ি। এবং তার স্বামীর সঙ্গে কিছু গণ্ডগোল হয়েছে, যেরকম সাংসারিক গণ্ডগোল হয় ওনার কথা থেকে মনে হলো। তো সেখান থেকেই রাগারাগি, সেই রাগারাগি থেকেই দুটো কথা থেকে ওয়াইটিতে প্রচার, দেন বাপের বাড়িতে যাওয়া, আবার ফিরে আসা, এই টোটাল ব্যাপারটা আমরা মিঠুদির কাছ থেকে আগেই জেনে নিলাম। আমি আগে জেনেছি, তারপর শুয়ের ভিডিও দেখেছি, ব্লগ ভিডিও দেখলাম, কন্ট্রোভার্সিও দেখলাম। তো সব দেখে আমার কি মনে হলো, সেটা আমার মনে হলো যে তোমাদেরকে জানাই, সেটুকু জানানোর জন্য এলাম। এইবার আমার অনেক রকম মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, তো সেই প্রতিক্রিয়াটা তো জানাবোই অবভিয়াসলি। কারণ দেখো, কোনো মেয়ে তার সমস্যার কথা নিজে বলছে, তখন আমরা সেটাকে ড্রামা, নাটক, অভিনয় সব রকম বলতে পারি, কিন্তু সেই মানে বক্তব্যে যদি নিজের জন্মদাতা পিতাকে ঢুকিয়ে তাকে দিয়ে বলায়, তখন কিন্তু সেই ম্যাটারটা আবার আরেকটু সিরিয়াস হয়ে যায়। তো কেন বলছি, তাই না? তো চলে আসি ফার্স্ট কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে, যেখানে সু তার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে সেগুলোকে নিয়ে কিছু ক্লারিফিকেশন দিয়েছে। তো সেখানে সে বলছে সবাই অনুমান ভিত্তিক বলে দিচ্ছে, অথচ সুকে কেউ বিশ্বাস করছে না। অর্থাৎ কন্ট্রোভার্সি তো সবসময় অনুমান ভিত্তিক হবেই, যেরকমভাবে সু প্রত্যেককে মানে আক্রমণ করে তার বলা কথা দিয়ে, সেরকম তাকেও তো সেই আক্রমণের প্রতিকূলতা বুঝতে হবে, তাই না? সব কিছু তো অনুকূলে হবে না, প্রতিকূল থেকেও তো আক্রমণ আসবে। তো সেইটা সে বুঝতে পারছে না, এটা বুঝতে পারলাম। এবং সব থেকে বেশি রাখতে তো দেখলাম সুকে নিজের ভিউয়ার্সদের উপর, অথচ আমরা জানি শুয়ের ভিউয়ার্সরা কতটা ডেডিকেটেড। কারণ আমি শুয়ের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তার কমেন্টস বক্সটাও খেয়াল করি, সেখানে বেশ কয়েকজন আছে যারা প্রথম থেকে সুকে সাপোর্ট করে, শুয়ের সমস্ত কথা বিশ্বাস করে এবং ভালোবাসে। এই যে বিশ্বাস করা, পাশে থাকা, এই ব্যাপারগুলো কিন্তু টোটালি ভালোবাসা থেকে আসে। আর এই ভালোবাসাটা যদি না থাকতো না, তাহলে এই বিশ্বাসটাও বেশি দিন থাকতো না, আর এই পাশে থাকাটাও বেশি দিন থাকতো না। এটা কিন্তু খুব বড় একটা তোমার অনুধাবন, এটা কিন্তু আমি বুঝতে পেরেছি। মানুষ যদি ভালোবাসে না, তখন কিন্তু তুমি যার পাশে দাঁড়াবে ভালোবেসে, তাকে যেমন তার ভালোটা দেখে সাপোর্ট করবে, তেমনি সে যদি কিছু ভুলভাল বলে তাহলে সেটাকেও রেকটিফাই করার চেষ্টা করবে। এটা হচ্ছে তোমার ভালোবাসার উদাহরণ, তাই না? এমন নয় যে যে মানুষটাকে তুমি ভালোবাসছো, তাকে সে অন্যায় করলে সেই মুহূর্তে তাকে ছেড়ে চলে যাচ্ছ, তাহলে কিন্তু সেটা ভালোবাসা হলো না, মানে নিঃস্বার্থ ভালোবাসা হলো না, সেটা হয়ে গেল স্বার্থ দিয়ে ভালোবাসা। অর্থাৎ যতক্ষণ আমি তার কাছ থেকে কিছু ভালো পাবো, ভালো শুনবো, অর্থাৎ আমি যেটা শুনতে চাইছি সেটা শুনতে পাবো, ততক্ষণই তাকে শুনবো। বাদবাকি সময় যদি সে তার মতো করে বলে, মানে আমার শ্রুতি মধুর না লাগে, তাহলে আমি তার পাশে থাকবো না, এই কথাটাই বলতে চাচ্ছি। তো সুয়ের কিছু ভিউয়ার্স আছে যারা বলতে পারো সুকে প্রচণ্ড ভালোবাসে এবং সুকে সাপোর্ট করে তাকে নিয়ে চলতে চায়, এবং সুয়ের ভালোটাই দেখে, খারাপটা দেখে না। খারাপটা দেখলেও সেটাকে সেই সম্বন্ধে উপদেশ দেয় যে তুমি এটা করো না, ওটা করো না, এটা এড়িয়ে চলো, সেটা এড়িয়ে চলো। যেটা ভালো সেটা তো ভালো, দর্শকদের সেই গুণটা তো বলতেই হবে। তো সেই জায়গা থেকে সুয়ের আজকের কথাবার্তাগুলো
আমার তার দর্শকদের প্রতি একটুও ভালো লাগেনি। এটা কেমন কথা? যে দর্শকরা এতটাই সাপোর্ট করে সেই দর্শকদের সু বলছে যে তোমরা আমাকে বিশ্বাস করছো না, তোমরা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনছো, তাদের কথা শুনে তোমাদের মতামত শুনতে পাচ্ছি, অর্থাৎ তোমরা আমাকে সন্দেহের চোখে দেখছো, তোমরা আমাকে অন্ধের মতো বিশ্বাস করছো না। এটা কেমন চাওয়া? এটা তো কি বলবো, এই চাওয়াটা কিন্তু ন্যায্য নয়। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই বা ব্লগার হই, আমরা কিন্তু ভিউয়ার্সদের প্রতি একটা ভালোবাসাই চাইবো, এবং চাইবো যে আমাকে ভালোবেসে দেখুক, ভালোবেসে থাকুক, এবং অন্ধভাবে না, চোখ কান খুলে ভালোবাসুক। কিন্তু সুয়ের চাওয়াটা হচ্ছে অন্ধ চাওয়া, অর্থাৎ আমি যাই করি তোমরা তাকেই সাপোর্ট করবে। মানে এটা জোর জুলুম হয়ে যাচ্ছে না খানিকটা? মনে তো হলো, কারণ একটা কথাতে আমার এই জিনিসটা মনে হলো, অনেকগুলো কথাই মনে হয়। যেমন কিছু লোক কাউকে বা কারোর ভিডিওতে বলেছে যে সুয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, হয়তো তাদের ইচ্ছাটা প্রকাশ করেছে। সেক্ষেত্রে আবার তারাই বলেছে যদি সুয়ের সঙ্গে কথা বলতে যায়, যদি সে কল রেকর্ড করে, অর্থাৎ সবার মনে যারা যারা এই কথাটা বলেছে, আমি জানি না, এটা সুয়েরই কথা থেকে জানলাম, কোথায় বলেছে কী বলেছে সেটাও জানলাম, তাদের ভয় হয়েছে যে সু সমস্ত কল রেকর্ড করে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যেখানে যেখানে প্রয়োজন হয়েছে তাদের তাদের কল রেকর্ড শুনিয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের ভয় হয়েছে যে যদি কল রেকর্ড করে তাহলে সেটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যাবে। অর্থাৎ একটা কথা হয়তো তাদের মনে হয়েছে কিছু কথোপকথন বলতে গেলে, প্রাইভেট কথা বললে যদি সেটা পরবর্তী ক্ষেত্রে তাদের পক্ষে ক্ষতিকারক হয়ে যায়, অর্থাৎ কেউ কল রেকর্ড করে তার কলটা শোনায়, এটা তাদের ভয়ে লেগেছে। তো এটা তো স্বাভাবিক যে ক্রিয়েটার সবসময় কল রেকর্ডিং শোনায়, এবং এখানে বেশ কয়েকজন আছে হ্যাঁ যে কল রেকর্ডিং শোনাতে ব্যস্ত, ঠিক আছে, কল রেকর্ডিং নিজেরাই করে, এমন নয় তাদের অন্য কেউ কল রেকর্ড করে পাঠায়, কিছু লোক নিজেই করে। তো সেই জায়গা থেকে এই ভয়টা কিন্তু স্বাভাবিক, এবং এই ভয়টা সবাই আমরা পাই। এজ ইফ এই কারণে আমি ফোনে কথা বললেও এমন কোনো কথা বলবো না যাতে কিনা কল রেকর্ড করলেও তাতে পরবর্তীকালে কিছু যাবে আসবে, মানে অনেক ভেবে চিনতে তুমি মন খুলে কথা বলতে পারবে না, এই হলো সোজা কথা। তো সেই জায়গায় সুয়ের উত্তরটা কিন্তু মোটেও ভালো লাগেনি। সে বলছে এমন কারা যাদের কল রেকর্ডিং আমি রেকর্ড করব, তারা কি কেউ কেটা, মানে তারা নিজেদের কি মনে করে যে সবার কল রেকর্ডিং সু রেকর্ড করবে? মানেটা হচ্ছে সু তাদের কল রেকর্ডই রেকর্ড করে বা করে থাকে যাদেরকে ইউজ করে তার ভবিষ্যতে কাজে লাগবে। ভিউয়ার্সদের কল রেকর্ডিং দিয়ে তার কী কাজে লাগবে? এখানে যদি কোনো সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়, যেমন কিনা বেচুর বর্দি হয়, বেচু হয়, টিনা হয়, বা আরও ইম্পর্টেন্ট যাদের দিয়ে ইস্যুয়ের কাজে লাগবে, অর্থাৎ ইম্পর্টেন্ট লোক, তাদের কল রেকর্ড সে করে, এতি পেতি হাজি বাজি, অর্থাৎ ভিউয়ার্সদের কল রেকর্ড করে তার কী হবে? বুঝতে পারছো? তাহলে এখানে ভিউয়ার্সরা, আমি বলবো এবার তো চোখ খোলো, যে তোমার কাছের ভালোবাসার কন্টেন্ট ক্রিয়েটার তা সে বলছে তোমাদেরকে হেজিবেজি, অর্থাৎ তার চোখে তোমাদের কোনো প্রেস্টিজে নেই, শুধু তোমাদের ভিউজটা তার দরকার। তোমরা কি বললে, তোমরা কি চাইলে, তোমরা কি ভাবলে, তার থোড়ি কিছু যায় আসে? এটা কিন্তু প্রেস্টিজিয়াস ইস্যু। যে কথাটা শুনলাম তাতে কিন্তু প্রেস্টিজে লাগলো। ভাই এর কি পতনটা ভালো লাগছে? নিজের পতন নিজের চোখে দেখতে চাইছে যে এই ধরনের অহংকারমূলক কথা তার মুখ থেকে জোরে জোরে পড়ছে? মানে বলে না অহংকারী পতনের মূল। অতিরিক্ত ভিউজ, অতিরিক্ত সাবস্ক্রাইবার এবং অতিরিক্ত পয়সা যখন মানুষের হয়ে যায় না, তখনই মানুষের অহংকারটা পর্বত প্রমাণ হয়ে যায়, এবং যে অহংকারের চাপেই তার আর কি পতন ঘটে। এতটা অহংকারও ভালো না। আমি ওয়াইটিতে একজন রিনাউন্ড ব্যক্তি, এটা ওর মনে সবসময় গড়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সবাই সুয়ের নাম চেনে জানে, এবং একটাকে চেনা যাকে বলে সেটা করে, প্লাস সবার থেকে ভিউজ বেশি, সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়ছে। অবশ্যই হিমার দিকে লক্ষ্য রেখে এগোবার চেষ্টা করছে, কারণ অনেক কিছু করার ইচ্ছা রয়েছে, অর্থাৎ উন্নতি, সাকসেস। আর অতিরিক্ত তোমার উচ্চাসা যে মেয়েকে ভর করে রয়েছে না, তখন আর সে তার আশপাশে কারা রয়েছে, কাদের ধরে সে ওপরে উঠেছে, সেটা কিন্তু সে ভুলে যায়। তো সেই ভোলার থেকেই কিন্তু তার পতন শুরু হয়ে যায়, কারণ তার অহংকার বাড়ছে, বাড়তে বাড়তে তার ভান্ডা যখন ভর্তি হয়ে যাবে তখনই ভান্ডা ফুটে যাবে। এবং বলতে গেলে পতন কিন্তু হট করে হয় না, পতন কিন্তু শুরু হয়ে গেছে। এবার সেইটা হতে 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 তোমার যে সিঁড়িটা ধরে উঠেছে, সেই সিঁড়িটা কিন্তু ভঙ্গুর দশায় এসে পৌঁছেছে, এবং ধীরে ধীরে সেটা আস্তে আস্তে ভেঙেও পড়বে, কারণ পড়তে বাধ্য। তার কথা প্রমাণ, সুয়ের কথা সুয়ের পতনকে অনিবার্য করে দিচ্ছে। আশা করি বোঝাতে পারছি। তো এবার চলে আসি ব্লগিংয়ে। যে ব্লগিংয়ে দেখলাম সুকে তোমার
বেশ কিছুদিন পর ডেলি লাইফ দেখাতে, যেখানে শ্বশুরবাড়িতে রান্নাবান্না করে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো বাপের বাড়িটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, জালনায়কে প্লাস্টিক বেঁধে রাখি, এটা বুঝলাম না। তো জালনা দিয়ে হাওয়া টাওয়াই তো যাওয়া আসা করবে না, সেখানে জালনাকে প্লাস্টিক বেঁধে রেখেছে কোনো কারণ, নাকি নতুন রং হয়েছে, কি ব্যাপার বুঝলাম না। যাই হোক, অ্যাসবেস্টাসের চাল, মানে উপরটা অ্যাসবেস্টাস, মানে সিলিং নেই নাকি ফলস সিলিং, বুঝলাম না। হতেই পারে, মানুষের এদিক ওদিক হতেই পারে, কিন্তু মেয়ে যেখানে এত রোজগার করে সেখানে বাপের বাড়িতে কিছু তো ইনভেস্ট করতে পারে, তাই না? তিনটেই তো মেয়ে, তার ছেলে তো নেই, কাজে মেয়েরাই তো বাবা মাকে দেখবে। তো সেখানে সু তার নিজের বাড়িতে টয়লেট, রান্নাঘর এগুলো তো করে ফেললো। হ্যাঁ, যদিও সেই বাড়িতে এখন থাকবে কি থাকবে না তার উপর একটা কোয়েশ্চেন মার্ক ঝুলিয়ে দিয়েছে, তাহলে সেই জিনিসটাই সে বাপের বাড়িতে করতে পারতো। তাহলে এই বাপের বাড়িতে এসে ভবিষ্যতে থাকতে সুবিধা হতো, কারণ বাবা তো নিজে মুখে বললেন যে তারাও চাইছে তাদের মেয়ে তাদের কাছে চলে আসুক। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, সু তার কথার বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্য, অর্থাৎ সে অরিজিনালি তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসবে সেটা জানাবার জন্য অন ক্যামেরা তার বাবাকে এনে বলিয়েছে। এবং তার বাবা বলেছে তারা অনেক দিন ধরে এই সমস্যাটা ঝেলছে, অর্থাৎ বারবার তাদের জামাইকে গিয়ে বোঝাচ্ছে, কিন্তু কিছুদিন ঠিক থাকছে, আবার বিগড়ে যাচ্ছে। এটা সে নিজে মুখে বলেছে তার বাবা, অর্থাৎ তার মেয়ের জামাই মোটেই ভালো নয়। তাহলে আজ থেকে বলতে পারি যে ভাবমূর্তিটা সু তার হাজব্যান্ডের আমাদের সামনে রেখেছিল, অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত মিশুকে, অত্যন্ত ভাজা মাছটা উল্টে খেতে পারে না, তাহলে যে টোটাল জিনিসটা আমাদের বুঝিয়েছিল, তার মানে দর্শক ঠকিয়েছিল। অর্থাৎ এতদিন দর্শকদের ভুল বুঝিয়েছিল তার শ্বশুরবাড়ি, তার বর সম্পর্কে। কারণ আজকে তার বাবা তো আসল সত্যিটা বলেই দিল। তারা বহুদিন চেষ্টা করছেন, কিন্তু তার জামাই কিছুদিন ঠিক থাকে, তারপর আবার বিগড়ে যায়। অর্থাৎ এই ঝামেলাটা এখন মাথার উপর উঠে গেছে, আর এটাকে মানে মিলমিশ করেও রাখা যাচ্ছে না। তার জন্য তারা কিছু নিশ্চয়ই ব্যবস্থা করার কথা আলোচনা করার চেষ্টা করছে। তার জন্য সুকে তার বাপের বাড়িতে আসতে হয়েছে, বোনেদের আসার অপেক্ষা করছে, সবাই বসে এক জায়গায় হয়ে কিছু আলোচনা করে একটা স্থির সিদ্ধান্তে আসবে, এমন কিছু দেখাতে চলেছে। আদৌ হবে কিনা তাতেও আমার সন্দেহ আছে। যাই হোক, বাবার বক্তব্য যেটা বললো সেটা তো বুঝলাম, তার বাবার ইচ্ছে তার মেয়ে তার কাছে এসে থাকুক এবং এটাই ভালো হবে, এবং সু যা বলছে তা কোনোটাই মিথ্যা বলছে না, ঠিক আছে। এটা কিন্তু তার বাবা বলেছেন, একজন বয়োজ্যেষ্ঠ হিসেবে আমরা তার কথার মান্যতা দিলাম, ঠিক আছে, এখন অবধি দিলাম। আমি এর বাবা বা সুয়ের বাবা বা একজন মানে বিশিষ্ট ব্যক্তি হিসেবে, কারোর বাবা হিসেবে যথেষ্ট সম্মান দিয়েই বললাম যে উনি যা বললেন তাতে আমি আমার বিশ্বাসযোগ্যতা রাখছি। কিন্তু যদি দেখি ভবিষ্যতে ওনার কথা কোনোটাই সত্য হলো না, অর্থাৎ ওনার কথা ওনার মেয়ের মতোই 2 নম্বরই সাবিত হলো, তাহলে কিন্তু আর এই সুয়ের বাবার প্রতি যে সম্মানটা আমি আজ দেখাতে পারলাম সেটা ভবিষ্যতেও দেখাতে পারবো না, আশা করি কেউই পারবে না। কারণ কোনো জিনিসটাই কিন্তু ছেলে খেলা না। আমি আমার ঝামেলা যতক্ষণ আমার ভেতরে রাখছি, আমার ক্যামেরার বাইরে রাখছি, ওয়াইটির বাইরে রাখছি, ততক্ষণ কিন্তু সেটা প্রাইভেট থাকছে, এবং সেটাকে নিয়ে আমরা কেউ বলতেও পারছি না, বলার দরকারও নেই। কিন্তু যেই মুহূর্তে আমি সমস্ত জিনিসটা পাবলিক করে দিচ্ছি, একদম অনলাইন প্ল্যাটফর্মে ডিক্লেয়ার করে দিচ্ছি, দেন কিন্তু আমার হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে গেল। এবার কিন্তু সবাই এটাকে নিয়ে কথা বলতে পারে, কারোর মুখ বন্ধ কেউ করতে পারবে না। যদি বন্ধ করারই থাকে তাহলে তোমাকে অবভিয়াসলি কথাটা না বলতে হতো, তাই না? তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তো তোমাদের আমি একটা কথা বলতে পারি, যদি ওর বাবা সত্য কথা বলে থাকে বা সবটাই সত্যি হয়, তাহলে খুব তাড়াতাড়ি আমরা একটা সেপারেশন দেখতে চলেছি। অর্থাৎ ডিভোর্সের আগে যেটা হয় সেপারেট হয়ে থাকা, ঠিক আছে, সেইটা দেখতে চলেছি। সেইটা যদি হয় তো আপাতত 6 মাস, তারপরেরটা তারপর, অর্থাৎ এই কন্ট্রোভার্সিটা এখন চলবে, অর্থাৎ সুকে নিয়ে এই কন্ট্রোভার্সিটা এখন লেন্দি হতে চলেছে, এবং আমরা আবার একটা ঘর ভাঙার কন্ট্রোভার্সি পেয়ে গেলাম। তার মানে ঘর ভাঙা ছাড়া কন্ট্রোভার্সি হয় না, তাই তো মনে হচ্ছে। একটা ছেড়ে একটা, একটা ছেড়ে একটা, সবই ঘর ভাঙছে, জুটছে কটা। যাই হোক, সেটা কথা নয়, কথাটা হচ্ছে ম্যান্ডির ভাঙতে ভাঙতে ভাঙলো না, শেষ মুহূর্তেও নিজেকে বা সবাইকে মিলে ঠিক করে নিতে পেরেছে। কিন্তু তো ম্যান্ডির, যাই হোক, ম্যান্ডিকে নিয়ে কথা বলতে গেলে আমারই মাথা কীরকম দপদপ দপদপ করে, ওর মাথা ঠিক আছে কিনা আমার সন্দেহ, এবং ওর সঙ্গে থাকা প্রতিটা লোকের মাথা খারাপ আমার মনে হয়। নাহলে এতটা রং বদলাতে পারে সত্যিকারের, যেটা দেখলে আমি ভাবি আজকেই রং তো কাল ওই রং। চরিত্রের এই যে রামধনু, সেটা শুধুমাত্র ম্যান্ডির মধ্যেই দেখতে পাওয়া যায়। যাই হোক, সে নিয়ে তো অন্য ভিডিওতে অবশ্যই বলার সুযোগ থাকবে, কিন্তু সুয়ের এই ব্যাপারটা কিন্তু এখন আপাতত আমার মনে হয় সিরিয়াস হতে চলেছে। কারণ সু আবার বাপের বাড়ি থেকে একই দিনে সেম ডেটে শ্বশুরবাড়িতে কিন্তু ফিরে এসছে, কারণ সে কন্ট্রোভার্সি শ্বশুরবাড়িতে বসেই করেছে এবং দেখিয়েছে শ্বশুরবাড়িতে ফিরে এসছে। তার মানে সে কিন্তু সেপারেট হবে বা সেপারেশন নেবে, সবাইকে জানিয়ে শুনিয়ে বলে কয়ে অ্যারেঞ্জমেন্ট করে। এমন নয় যে আমার রাগ হলো, আমি আমার ব্যাগটা গোছালাম আর বেরিয়ে গেলাম, মানে যেরকমভাবে টিনু গেছে, না,
এ কিন্তু গুছিয়ে টুচিয়ে আমার মনে হয় সব কিছু বলা কওয়া লেখালেখি করেই যাবে। এমন নয় আমি চলে গেলাম আবার সমস্ত তল্পিতল্পা নিয়ে আবার তল্পিতল্পা নিয়ে ফিরে আসবো, আমার মনে হয় না। কারণ যতই হোক শ্বশুরবাড়িতে তো কিছু পয়সা হলেও খরচ করেছে সু, তাই না? আবার ঘুরতেও গেছে, আবার কেনাকাটিও করেছে, তা কম কিছু করেনি। কাজে এইটা একটা সন্দেহের লেগেছে যে এত কিছুর পরেও এত কিছু কেন। প্লাস তোমাদের যে দুটো ভিডিওর কথা বললাম সেখানে মিঠুদির কথাটা আলাদা, কিন্তু ওই যে তোমার যে ভাসুরজির মেয়ে, এই ভাসুরের মেয়ে, তো সেই ভিডিওটা এই গতকালকেই পাবলিশ হয়েছে, অর্থাৎ খুব বেশি দিনের নয়। তাহলে যে বউটা শ্বশুরবাড়িতে থাকবে না, শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাবে, সে শ্বশুরবাড়ির লোকজনদের কথা ভাবছে, সেই তাদের সম্পর্কিত লোকের চ্যানেল গ্রো করার চেষ্টা করছে, তাদের পাশে রয়েছে। কি অদ্ভুত লাগছে না? সব কিছুই কিন্তু ঘেটে হয়ে যাচ্ছে। আদতে কি হচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে বোঝা যাবে। তার মানে খুব দানা পাকিয়েছে যে দর্শকদের টোটালি কনফিউজড করে দেবো। এইবার যা হবে না সেটা দেখার মতো জিনিস হবে। যাই হোক, ভিডিওটা এখানেই রাখি, খুব বড় হয়ে যাচ্ছে, ফালতু বড় করে তো লাভ নেই। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসের মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।